নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল নম্বর 7 অর্থাৎ 7 নম্বর স্কুলে যে সমস্ত ছোট ও বড় প্রশ্ন আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো প্রথমে আছে এক দাগে যে প্রকার আগ্নেয় শিলা অসংখ্য ছিদ্রযুক্ত তা হলো পিউরিস অপশন সি। দুইয়ে দেখো অ্যালুমিনিয়াম নিষ্কাশন করা হয় যে খনিজ থেকে তা হলো বক্সাইট অপশন সি। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের এলপিজি এর প্রধান উপাদান হলো উত্তরটা লিখবে প্রোপেন ও বিউটেন অপশন ডি। 4 দেখো গ্রানাইট পরিবর্তিত হয়ে গঠন করে উত্তরটা লিখবে নিশ অপশন বি। 5 দাগ দেখো প্রশ্নের উত্তরটা হবে অপশন ডি 1 মিটার। 6 দেখো উত্তরটা হবে অপশন বি। 7 দেখো উত্তরটা হবে অপশন ডি চৌম্বক বল। পরবর্তী দেখো 8 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন এ উৎপাদক। 9 দাগ উত্তরটা হবে 0.2 পাস্কাল অপশন এ। 10 দাগ উত্তরটা হবে অপশন এ বেশি। পরবর্তী দেখো কি আছে 11 দাগের প্রশ্নের উত্তরটা হবে লোহিত রক্তকণিকা। 12 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন এ। দেখো এবার আমরা দেখব 2 এর অতি সংক্ষিপ্ত উত্তর দেওয়া আছে কোন কোন ধাতুর মিশ্রণে স্টেনলেস স্টিল গঠিত হয় উত্তরটা লিখব লোহা ও ক্রোমিয়াম ধাতুর মিশ্রণে। 2 দেখো কোন শিলাস্তরে জীবাশ্ম গঠিত হয় উত্তরটা লিখব পারদ শিলায়। 3 দেখো ফুসফুসের আবরণের নাম কি উত্তরটা লিখব প্লুরা। 4 দেখো মানব হৃৎপিণ্ডের বাম অলিন্দ ও বাম নিলয়ের মাঝে কোন কপাটিকা থাকে উত্তরটা লিখব দ্বিপত্র কপাটিকা। 5 দেখো এসআইতে আলোর তীব্রতার একক কি উত্তরটা লিখবে ক্যান্ডেলা। পরবর্তী দেখো 6 দাগের আকসেন কথাটির অর্থ কি এটা দেখো পাঠ্য বইতে দেখায়। দেখো উত্তরটি তোমরা এখান থেকে অবধি লিখবে, দেখে নাও পাঠ্য বই পৃষ্ঠা নম্বর 73। পরবর্তী প্রশ্ন দেখো 7 দাগের ভর ও ভরের মধ্যে সম্পর্কটি লিখে উত্তর লিখবে বস্তুর ভর যত বেশি হয় তার ওজন বা ভর ও তত বেশি হয়। আর সূত্রটা দেখে নাও W=mg। তারপরে দেখো 8 দাগের নবীকরণযোগ্য শক্তির দুটি উৎস লিখে উত্তর লিখবে সৌরশক্তি ও জোয়ার ভাটা। 9 দেখো উড়োজাহাজ কোন নীতির ফলে বাতাসে ভাসে উত্তর লিখবে বার্নৌলির নীতি। পরবর্তী প্রশ্ন দেখো 10 দাগের ক্ষেত্রফল চাপ ও বলের সম্পর্ক সূত্রাকারে দেখা উত্তরটা দেখো চাপ ইনটু ক্ষেত্রফল ইকুয়াল টু বল। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে একটি প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি উত্তরটা লিখবে মিথেন। পরটা দেখো সিএনজির সম্পূর্ণ নাম কি কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। পরবর্তী দেখো 2 দাগের জীবাশ্ম কাকে বলে। দেখো এই প্রশ্নের উত্তরটা তোমরা পাঠ্য বই থেকে 59 পেজে দেখো। উত্তরটা তোমরা এখান থেকে এফডি লিখবে। পাঠ্য পৃষ্ঠা নম্বর দেখো। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে ম্যাগমা কি লাভা কি। দেখো ম্যাগমা কি লাভা কি, দেখো প্রশ্নের উত্তর ম্যাগমা আর লাভা, এখান থেকে এফডি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 4-এর 1 ঘনত্ব কাকে বলে ঘনত্বের সঙ্গে বস্তুর ভরের সম্পর্ক কি। দেখো রয় মার্টিন সোয়াইগা থেকে দেখায়। দেখো ঘনত্ব কাকে বলে এখান থেকে এই পর্যন্ত লিখবে। তারপরে বলেছে ঘনত্বের সঙ্গে বস্তুর ভরের সম্পর্ক 2 দাগ। দেখো অর্থাৎ তোমরা পুরোটাই লিখবে এখান থেকে অবধি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 2 দাগের প্রশ্নের উত্তরটা দেখে নাও। পরে দেখো তড়িৎ প্রবাহের একক কি অ্যাম্পিয়ার। পরবর্তী দেখো 3-এর কি আছে গতিশক্তি কাকে বলে উদাহরণ দাও। দেখো প্রশ্ন উত্তর গতিশক্তি। দেখো গতিশক্তি কাকে বলে আর উদাহরণ দাও, দেখে নাও সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের শক্তি প্রবাহ কাকে বলে আর লিন্ডেম্যানের সূত্রটি লেখো। দেখো শক্তি প্রবাহ কাকে বলে এই প্রশ্নের উত্তরটা তোমাদের দেখায়। দেখো শক্তি প্রবাহ কি তোমরা অবশ্যই এখান থেকে পড়ে নিয়ে লিখবে। রায় মার্টিন সোয়াইগা থেকে দেখায় যার পৃষ্ঠা নম্বর 187। পরবর্তী দেখো লিন্ডেম্যানের 10% সূত্র, এটা তোমাদের পাঠ্য বইতে 95 পৃষ্ঠা দেখবে ছকের মধ্যে দেওয়া আছে, তুমি সেখান থেকে একটু দেখে নিও। পরে দেখো ঘর্ষণ কাকে বলে, তারপরে হচ্ছে ঘর্ষণের একটি সুবিধা ও অসুবিধা লেখো। দেখো প্রশ্ন উত্তরটি প্রথমে দেখবো ঘর্ষণ কাকে বলে। দেখো ঘর্ষণ কাকে বলে তোমরা এখান থেকে এফডি লিখবে। দেখে নাও প্রশ্ন উত্তর সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। পরবর্তী দেখো ঘর্ষণের সুবিধা,
দেখে নাও ঘর্ষণের সুবিধা সুন্দর করে দেওয়া আছে। তোমরা উত্তরটি এখান থেকে লিখবে এই পর্যন্ত। পৃষ্ঠা নম্বরটা দেখে নাও 190, 191। পরবর্তী দেখো 6 দাগ। 6 দাগের প্রশ্নের উত্তরটা দেখে নাও 13 হবে। ক্ষেত্রের কথা হবে 13। আচ্ছা, বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম কি? ব্যারোমিটার। পরবর্তী দেখো বার্নৌলির নীতিটি লেখো। দেখো প্রশ্নের উত্তর বার্নৌলির নীতি দেখে নাও। তোমরা এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, পরিমাণ বায়ুমণ্ডলের চাপের মান কত? উত্তরটা লিখবে 76 সেমি। পরটা দেখো, মানবদেহে উপাঙ্গীয় কঙ্কালতন্ত্রের বিভিন্ন অস্থিগুলির ছকের মাধ্যমে দেখাও। এটা তোমাদের 118 পেজে আছে। হ্যাঁ, পেজ নম্বর কত? 118। দেখো 118 বিভিন্ন ছকের মাধ্যমে তোমরা দুটো লিখবে। দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো 9 দাগ। প্রদত্ত চিত্র থেকে এ থেকে এ পর্যন্ত চিহ্নিত অংশগুলির নাম উল্লেখ করো। দেখো এখানে হৃৎপিণ্ডের ছবি দেওয়া আছে। এটা বলেছে দেখো মহাধমনী, বি আছে ফুসফুসীয় ধমনী, সি আছে বাম অলিন্দ, ডি আছে দ্বিপত্র কপাটিকা, আর এফে আছে অধো মহাশিরা। আশা করি দেখে নিয়েছো। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।